বিদ্যাসাগর এডুকেশন ক্লাস থেকে তোমাদের সকলকে শুভেচ্ছা। আজকে আমরা ক্লাস করব ক্লাস 9 ইংলিশ। এখানে ইংলিশে যে ক্লাসটা করব আমরা লেসন 1। দেখো লেসন 1 লেখা আছে টেলস অফ ভোলা গ্র্যান্ডপা, মানে ভোলা দাদু গল্পটা। আচ্ছা, তার আগে একটু বলে দিই, এই যে লেসনটা আমরা পড়ব, এখানে আমরা যেমন রিডিং পড়ব, কিছু মানে জানব, এবং যে সমস্ত গ্রামারগুলো আছে, অনুশীলনীর যে গ্রামারগুলো আছে, সেই গ্রামারগুলো একটু একটু করে পাঠ আমরা পড়িয়ে দেব। যেমন আমাদের বিশেষ করে যেগুলো হচ্ছে প্রিপোজিশন, গ্রুপ ভার্ব, ন্যারেশন চেঞ্জ, ভয়েস চেঞ্জ, এখান থেকে আমরা অল্প অল্প করে কিছু কিছু করিয়ে দেবো। তাতে তোমাদের এক সুবিধা হবে, একসঙ্গে এক একটা পার্টে তোমরা বিভিন্ন জিনিস তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা পড়া শুরু করি। দেখো লেখা আছে টেলস অফ ভোলা গ্র্যান্ডপা, মানে ভোলা দাদুর গল্প। দেখো টেল, TALES, টেলস মানে জানো তো, টেলস মানে হচ্ছে গল্প, আবার TELL টেল মানে হচ্ছে বলা, আর TAIL টেল মানে হচ্ছে ল্যাঞ্চ। এটা তো আমরা জানি। তাহলে আমরা টেল কথাটা পেলাম, একটা হচ্ছে TAIL টেল, টেল মানে হচ্ছে লেজ, আর একটা হচ্ছে TELL টেল মানে হচ্ছে বলা, আর একটা হচ্ছে TALE টেল মানে হচ্ছে গল্প। তাহলে এখানে আমরা এই টেলস কথাটা আমরা পড়ব। হ্যাঁ, দেখো টেলস অফ ভোলা গ্র্যান্ডপা। প্রথমে আমরা অথর সম্বন্ধে কিছু জেনে নেব। হ্যাঁ, দি অথর অ্যান্ড দ্য টেক্সট। বলছি অথরটা হচ্ছে মনোজ দাস। দেখতে পাচ্ছ মনোজ দাসকে। মনোজ দাস হচ্ছে 1934 জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি এখনো জীবিত আছেন। 1934। তার মনোজ দাস, ওই জন্য ইস কথাটাই ব্যবহার হয়েছে। যদি তিনি না থাকতেন তাহলে ওয়াস কথাটা দেখতাম। তার মনোজ দাস ইজ অ্যান ইন্ডিয়ান অ্যাওয়ার্ড উইনিং bilingual writer who writes in Oriya and English। বলছি মনোজ দাস কি হচ্ছে একজন ভারতীয় পুরস্কার প্রাপ্ত দোভাষিক রাইটার। বিলিঙ্গুয়াল মানে হচ্ছে দোভাষিক। বিলিঙ্গুয়াল মানে কি বললাম? দোভাষিক, অর্থাৎ দুটো ভাষা তিনি জানতেন। বিলিঙ্গুয়াল রাইটার হু রাইটস ইন উড়িয়া অ্যান্ড ইংলিশ, তিনি উড়িয়াতেও লিখতেন আবার ইংলিশেও তিনি লিখতেন, এই জন্য দোভাষিক কথাটা বলা হয়েছে। হি হ্যাজ রিটেন মেনি নোভেলস, হি হ্যাজ রিটেন মেনি নোভেলস, তিনি অনেক নোভেল লিখেছিলেন। শর্ট স্টোরি, ছোট গল্প, শর্ট স্টোরিজ, ছোট গল্প, পোয়েমস, কবিতা, ট্রাভেলার্স, ভ্রমণ কাহিনী, অ্যান্ড আর্টিকেল অন হিস্টরি, এবং ইতিহাস সম্পর্কিত বিভিন্ন কাহিনী গল্প লিখেছিলেন। অ্যান্ড কালচার, অর্থাৎ এবং কালচার অর্থাৎ সংস্কৃতি সম্বন্ধে, তিনি সংস্কৃতির ওপর অর্থাৎ বিভিন্ন সংস্কৃতির ওপর তিনি লিখেছিলেন। ঠিক আছে, দিস টেক্সট ইজ অ্যান edited version of Das short story which narrates Bhola Grandpa's hilarious adventures seen through the eyes of a young man who had known him closely। দেখো বলছি দিস টেক্সট মানে এই টেক্সটটা, এই পাঠ্যাংশটা ইজ অ্যান এডিটেড ভার্সন অফ দাস শর্ট স্টোরি, অর্থাৎ দাসের ছোট গল্প থেকে এটা নেওয়া হয়েছে। দাসের অনেকগুলো ছোট ছোট গল্প লিখেছে, দাসের ছোট গল্প থেকে নেওয়া হয়েছে। হুইচ ন্যারেটস ভোলা গ্র্যান্ডপাস হিলারিয়াস অ্যাডভেঞ্চার্স, যেটা হিলারিয়াস অ্যাডভেঞ্চার মানে জানো, মানে কোন হাসি খুশি একটা দুঃসাহসিক কোনো কাজ। অ্যাডভেঞ্চার্স, অ্যাডভেঞ্চার্স হচ্ছে দুঃসাহসিক কাজ, আর হিলারিয়াস হচ্ছে হাসি খুশি, অর্থাৎ ভোলা গ্র্যান্ডপায়ের হাসি খুশি
দুঃসাহসিক অভিযান থ্রু দ্য আইস অফ এ ইয়ং ম্যান, একটা ইয়ং ম্যানের চোখে, হু হ্যাড নোন হিম ক্লোজলি, যে তার খুব পরিচিত ছিল। অর্থাৎ ভোলা গ্র্যান্ডফার দাদু খুব পরিচিত, মানে একবারে ক্লোজলি, সে তার চোখে ভোলা গ্র্যান্ডফার সম্বন্ধে যেমন লেগেছে সেইটা এখানে তুলে ধরেছেন। সিম্পলিসিটি অ্যান্ড ফরগেটফুলনেস, তার সিম্পলিসিটি, তার সরলতা অ্যান্ড ফরগেটফুলনেস, এবং বিস্ময় মানে ভুলে যাওয়া, অফ বুক অফ ভোলা গ্র্যান্ডপা, অর্থাৎ ভোলা দাদুর এই সরলতা এবং বিস্মরণতায় নিয়ে প্রোভাইড করছে ইজ অ্যান এলিমেন্ট অফ হিউমার অন হুইচ দ্য স্টোরি হিংস, অর্থাৎ ভোলা দাদুর সরলতা এবং বিস্মরণের নিয়ে এই গল্পটা তৈরি করা হয়েছে। তাহলে আমরা এইটুকুর মধ্যে জানতে পারলাম যে মনোজ দাস একজন দ্বৈভাষিক বিলিঙ্গুয়াল রাইটার, এবং তিনি ইংলিশ এবং উড়িয়া ভাষাতে লিখতেন। তিনি এখনও জীবিত আছেন। তিনি অনেক ছোট ছোট গল্প, উপন্যাস, কবিতা, ভ্রমণ কাহিনী এই সমস্ত এবং সংস্কৃতির ওপর অনেক কিছু লিখেছিলেন। এবং এই যে গল্পটা আমরা পড়ছি, এই গল্পটা ভোলা দাদুর বিভিন্ন মানে সরলতা এবং ভুলে যাওয়ার কাহিনী নিয়ে এই গল্পটা লেখা হয়েছে। আমরা পড়ব প্রত্যেকটা পাঠ। দেখো এখানে আমরা প্রথমে পড়ছি, ভোলা গ্র্যান্ডপা and his wife lived at the western end of our village. ভোলা গ্র্যান্ডপা মানে ভোলা দাদু and his wife এবং তার স্ত্রী lived থাকতো at the western end of our village, আমাদের গ্রামের একবারে পশ্চিম প্রান্তে। ওয়েস্টার্ন হচ্ছে একবার পশ্চিম প্রান্তে। a large বকুল tree overshadowed their heart, একটা বড় বকুল গাছ, a large বকুল tree overshadowed their heart, তাদের ওই ঘরটাতে মানে পুরো কী করেছে, ছায়া দিত ওই বড় বকুল গাছটা। ইন দ্য বকুল ট্রি, ওই বকুল গাছের মধ্যে, ইন দি বকুল ট্রি লিভড এ স্মল ট্রুপ অফ মাঙ্কিস, থাকতো কি একদল বাঁদর থাকতো, ছোটো ছোটো, হ্যাঁ একদল বাঁদর বাচ্চা থাকতো। ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ ডিড নট মাইন্ড ইট, এতে ভোলা বা তার স্ত্রী কিছু মনে করতো না। দেখো সেকেন্ড প্যারাটা দেখো, তাহলে আমরা এই প্যারাটার মধ্যে পেলাম যে এ লার্জ বকুল, এই যে লার্জ কথাটা তো আমরা জানি অ্যাডজেক্টিভ। আচ্ছা সেকেন্ড প্যারা দেখো, ওয়ান মুনলিট নাইট হচ্ছে একটা চন্দ্রালোকিত রাত্রি বা জ্যোৎস্না রাত্রি। ওয়ান মুনলিট নাইট, একটা জ্যোৎস্না রাত্রি, উই ওয়ার রিটার্নিং ফ্রম এ ফেস্টিভ্যাল, আমরা একটা উৎসব থেকে ফিরছিলাম। উই ওয়ার রিটার্নিং ফ্রম এ ফেস্টিভ্যাল, আমরা একটা উৎসব থেকে ফিরছিলাম। দি রোড ওয়াজ লং, রাস্তা ছিল অনেকটা বড় দীর্ঘ, অ্যান্ড ফগি এবং কুয়াশায় ছন্ন। আই ওয়াজ রাইডিং অন দ্য ভিলেজ চৌকিদার শোল্ডার্স, আমি আসছিলাম একটা গ্রামের চৌকিদারে কাঁধে চেপে আমি আসছিলাম। আই ওয়াজ রাইডিং, সাডেনলি ভোলা গ্র্যান্ডপা লেট আউট এ লাউড ওয়েল, হঠাৎ ভোলা দাদু একটা খুব জোরে চিৎকার করে উঠল। এভরিওয়ান, প্রত্যেকেই, এভরিওয়ান ইন আওয়ার পার্টি ওয়াজ সারপ্রাইজড, প্রত্যেকেই না আমার দলের, পার্টি মানে দলের যা ছিল সবাই অবাক হয়ে গেল, সারপ্রাইজড অবাক হয়ে গেল। উই হল্টেড, আমরা থামলাম। এনকোয়ারি রিভিল্ড, শেষে প্রকাশিত হলো কি, প্রকাশিত হলো দ্যাট ভোলা গ্র্যান্ডপা হ্যাড টেকেন হিজ গ্র্যান্ডসন টু দ্য ফেস্টিভ্যাল, যে ভোলা দাদু হ্যাজ টেকেন হিজ গ্র্যান্ডসন, তার নাতিকে নিয়ে ফেস্টিভ্যালে এসেছিলেন। হি হ্যাড টাইটলি হেল্ড, তিনি শক্ত করে ধরেছিলেন অন টু দ্য টু ফিঙ্গার্স অফ দ্য বয়, বালকটার দুটো আঙুল তিনি টাইট করে চেপে ধরেছিলেন। হি ডিড নট, আবার দেখো, হি হ্যাড টাইটলি হেল্ড, তিনি শক্ত করে ধরেছিলেন অন টু দ্য টু ফিঙ্গার্স অফ দ্য বয়, ওই বালকটার হাতটা দুটো আঙুলে টাইট করে চেপে ধরেছিলেন। হি ডিড নট রিয়েলাইজ, তিনি বুঝতে পারেননি। হুইন দোজ ফিঙ্গার স্লিপড আউট, কখন এই ফিঙ্গারটা আঙুলটা
স্লিপ হয়ে গেছে, মানে হাত ফসকে চলে গেছে। ভোলা গ্র্যান্ডপা ওয়াজ কন্টিনিউইং অ্যাজ বিফোর। ভোলা গ্র্যান্ডপা আগের মতোই হেঁটে যাচ্ছেন। ভোলা গ্র্যান্ডপা আগের মতোই হেঁটে যাচ্ছেন। দেন সামওয়ান, তখন কেউই আস্কড, বলল, ভোলা গ্র্যান্ডপা মানে ভোলা দাদুকে বলল, হোয়াট হি ওয়াজ স্লিপিং, তিনি কি মুটো করে যাচ্ছেন। অর্থাৎ তিনি সে মুটো করেই যাচ্ছেন। ও যে হাত ফসকে চলে গেছে তার নাতি, সেটা তিনি খেয়াল করেননি, তিনি তার মুটোটা ধরিয়ে আছে। তখন একজন কেউ জিজ্ঞাসা করলো ভোলা গ্র্যান্ডপাকে, হোয়াট হি ওয়াজ স্লিপিং, হ্যাঁ তিনি কি ধরেছেন মুটো করে। হি রিমেম্বার হিজ গ্র্যান্ডসন, তার মনে পড়লো তার নাতিকে। অ্যান্ড লেট আউট এ লাউড ওয়েল, যখন সে বেরিয়ে গেছে তখন সে চিৎকার করে উঠল। মাই ফাদার চোজ টু সার্ভ টাইপ মেন ফ্রম আওয়ার পার্টি টু গো ব্যাক উইথ দ্য ভোলা গ্র্যান্ডপা টু দ্য ফেস্টিভ্যাল। আমার বাবা পছন্দ করেছিল টু সার্ভ পাই, তিক্ত দৃষ্টিসম্পন্ন লোক, ফ্রম আওয়ার পার্টি আমাদের দল থেকে, টু গো ব্যাক উইথ ভোলা গ্র্যান্ডপা টু দ্য ফেস্টিভ্যাল, যাতে ভোলার সঙ্গে এই ফেস্টিভ্যাল থেকে ফিরে আসে। দি গ্র্যান্ডসন ওয়াজ ফাউন্ড বিফোর লং, তখন এই নাতি ওয়াজ ফাউন্ড বিফোর লং। গ্র্যান্ডসন ওয়াজ ফাউন্ড বিফোর লং, হি হ্যাড টেকেন এ কোজি শেল্টার আন্ডার এ কাউজ বেলি। দি গ্র্যান্ডসন ওয়াজ ফাউন্ড, তখন গ্র্যান্ডসনকে দেখা গেল কোথায়, বিফোর লং, অনেক খোঁজাখুঁজি দেখা গেল। হি হ্যাড টেকেন এ কোজি শেল্টার, সেটা আরামে আশ্রয় নিচে, আন্ডার এ কাউজ বেলি, একটা গরু পেটের নিচে তলাতে দেখাতে সে বসে আছে, আরামে বসে আছে। এদিকে আমরা সব খুঁজছি, হ্যাঁ তারা সব খুঁজছে। তাহলে আমরা এইটুকু থাকলে যে পড়া। দেখো এখানে কিছু জিনিস দেখো, যেমন আমাদের কিছু মানে বিলিঙ্গুয়াল, কথাটা বিলিঙ্গুয়াল হচ্ছে দ্বিভাষিক, হ্যাঁ বিলিঙ্গুয়াল মানে কি বললাম, দ্বিভাষিক, এক নম্বর। দু নম্বর দেখো লেখা আছে, আবার যদি বলি বহুভাষী, যদি বলি মাল্টিলিঙ্গুয়াল। আচ্ছা, এখানে হচ্ছে হিলারিয়াস, হিলারিয়াস মানে হচ্ছে কি, অত্যন্ত হাসি খুশি, অত্যন্ত হাসি খুশি। আচ্ছা, আর অ্যাডভেঞ্চার, অ্যাডভেঞ্চার মানে হচ্ছে অ্যাডভেঞ্চার মানে দুঃসাহসিক কাজ। প্রোভাইডস, প্রোভাইড মানে সরবরাহ করা। হিউমার, হিউমার হচ্ছে মেজাজ। তাহলে এইটা থেকে আমার অথার সম্বন্ধে কিছু বেঙ্গলি মিনিং। এবার দেখো এখানে হচ্ছে, এখানে এই গল্পের মধ্যে আমরা যেমন পাচ্ছি ওভার শ্যাডোড, ওভার শ্যাডোড, ওভার শ্যাডোড মানে ছায়াবৃত বা ছায়া ঢাকা, হ্যাঁ ছায়াবৃত, ওভার শ্যাডো। ট্রুপ, TROOP, ট্রুপ, ট্রুপ মানে হচ্ছে দল। মুনলিট নাইট মানে চন্দ্রালোকিত রাত বা জ্যোৎস্না, জ্যোৎস্না রাত, হ্যাঁ জ্যোৎস্না রাত। আচ্ছা, ফগি, ফগি হচ্ছে কুয়াশাচ্ছন্ন। আচ্ছা, লেট আউট,
লেট আউট মানে ছেড়ে দিন। বা ছেড়ে দিন যাকে বলে আমরা, হ্যাঁ। যেমন WAIL, ওয়েল মানে হচ্ছে বিলাপ করা। আচ্ছা, এবার দেখো শার্প আইড, শার্প আইড মানে তীক্ষ্ণ দৃষ্টি সম্পন্ন, হ্যাঁ, তীক্ষ্ণ দৃষ্টি সম্পন্ন। আর কোজি, COS, কোজি মানে হচ্ছে আরাম। তাহলে এই যে জিনিসটা আমরা, এই মিনিংগুলো তোমরা একটু ভালো করে পড়ে নেবে, তাহলে দেখবে তোমাদের কাছে সুবিধা হবে, হ্যাঁ। এবার আমাদের এখানে কতগুলো জিনিস আমরা দেখব, যেমন গ্রামারে কিছু কিছু জিনিস আমরা বলে দেবো। আর যে গ্রামারে আমরা যেটা করা হচ্ছে প্রিপোজিশন। দেখো প্রিপোজিশন, এই প্রিপোজিশন সম্বন্ধে আমাদের একটু করে জেনে নেব। প্রিপোজিশন কোনটা? দেখো প্রি আমরা যদি ভাঙি, প্রিযুক্ত পজিশন, প্রিযুক্ত পজিশন মানে আগের অবস্থা। আগের অবস্থা আমরা কীভাবে বলবো আমরা? দেখো, অর্থাৎ যে সমস্ত ওয়ার্ড নাউন বা প্রোনাউনের পূর্বে বসে তাদের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করে তাকে প্রিপোজিশন বলা হয়। ইংলিশে বলি প্রিপোজিশন আর প্লেসড বিফোর নাউন অর প্রোনাউন, প্রিপোজিশন আর প্লেসড বিফোর নাউন অর প্রোনাউন। এখন এই যে প্রিপোজিশন দেখলাম, যেমন যদি বলি তোমাকে একটা উদাহরণ দিয়ে দেওয়া হয়, হি গোজ টু স্কুল, সে স্কুল যায়। এখন এখানে স্কুলের আগে বলছে টু বসছে, স্কুলটা নাউন তো, দেখো এই নাউনটা কার সঙ্গে, এই নাউনের আগে টু বসছে, এই টুটা হচ্ছে প্রিপোজিশন। তাহলে কি হচ্ছে, এই নাউনের আগে বসে অপর নাউন বা প্রোনাউনকে সে প্রোভাইড করছে। কে স্কুলে যাচ্ছে? হি। তাহলে এই যে দুটোর মধ্যে যে সম্পর্ক স্থাপন করছে সেটা হচ্ছে প্রিপোজিশন। এখন এখানে একটা কথা, যদি অনেকেই ভুল করে লিখে ফেলে হি গোজ টু দি স্কুল, এই দুটো মানে জানো তোমরা, এই দুটো মানে কিন্তু আলাদা। যদি কেউ একটা ডি বসিয়ে দেয় তাহলে কিন্তু জিনিসটা মানেটা আলাদা যাচ্ছে। হি গোজ টু স্কুল, এই হি গোজ টু স্কুল মানে সেই স্কুলে যাচ্ছে পড়তে। আর হি গোজ টু দি যদি বলি আমরা, হি গোজ টু দ্য স্কুল মানে কিন্তু সেই স্কুলে পড়তে যাচ্ছে না, অন্য কোনো সে কাজে যাচ্ছে। যেমন যদি বলি আই গো টু মার্কেট, আমি বাজার যাই। আমি বাজার যাই মানে কি, আমি বাজারে কিছু কিনতে যাই। যদি বলি আই গো টু দি মার্কেট, তখন কিন্তু আর বাজার করতে যাচ্ছি না, বাজারে কোনো অন্য কোনো কাজে যাচ্ছি। তাহলে একটা ডি বসালে কিন্তু মানেটা পুরো আলাদা হয়ে যাচ্ছে। এই জন্যে যখন কোনো কিছু বসাবে তার আগে তোমরা দেখে নেবে যে আমরা কি লিখছি। আচ্ছা, তাহলে আমরা এখানে প্রিপোজিশনে পড়াচ্ছি। প্রিপোজিশনে কতগুলো দেখো আমরা অল্প অল্প করে দেবো। প্রথমে প্রিপোজিশন দেখো, আমরা প্রথমে বসাচ্ছি অন। অন প্রিপোজিশনটা, অন প্রিপোজিশনটা কোথায় কী কী কোন কোন ক্ষেত্রে বসে? প্রথমে দেখো অন প্রিপোজিশনটা বসছে একটা হচ্ছে মন্ডে, মানে কোনো বারের ক্ষেত্রে বসছে, হ্যাঁ, অর্থাৎ বার। যেমন আর কোথায় বসছে, যেমন টুইসডে মর্নিং, যদি বসি অন টুইসডে মর্নিং, অন মন্ডে, অন টুইসডে, অন ওয়েডনেসডে। তারপর দেখো যদি বলে ফ্রাইডে নাইট, ফ্রাইডে, অন ফ্রাইডে নাইট। তারপর দেখো দি 15 of the 4th April,
অন দ্য 4th এপ্রিল, অন দ্য 15 এপ্রিল, এরকম। আর ক্রিসমাস ডে, ক্রিসমাস ডে অর্থাৎ এটাতে কোনো স্পেশাল ডে, কোনো স্পেশাল ডে বললে তখন আমরা অন কথাটা ইউজ করব। ঠিক আছে, তাহলে অন দেখতে পাচ্ছি, অনের আরও আছে, তোমরা পরে পরে জানবে। কোনো বারের ক্ষেত্রে অন বসাচ্ছি আমরা, টুইসডে মর্নিং, থার্সডে মর্নিং, হ্যাঁ, ফ্রাইডে নাইট, দ্য 4th এপ্রিল, 3rd এপ্রিল, 25 ডিসেম্বর, সব অন বসছে। ক্রিসমাস ডে, ঠিক আছে। এবার দেখো একটা আমরা কোনকে দেখো, একটা হচ্ছে টাইমের ক্ষেত্রে বলছি আমরা, যেমন 2 o'clock, 2 o'clock, 3 o'clock, at 2 o'clock। আবার দেখো ক্রিসমাস, এটা কোনো ফেস্টিভ্যাল, হ্যাঁ, এটা ফেস্টিভ্যালে বলতে হ্যাট ক্রিসমাস ডে। আবার কোনো লাঞ্চ টাইম যদি বলি, লাঞ্চ টাইম অর্থাৎ এটা মিল টাইম, হ্যাঁ, খাবারের সময় বললে অ্যাট বসাবে। তাহলে অন আর অ্যাটটা বললাম, হ্যাঁ। আরেকটা দেখো বলে দিই, দেখতে পাচ্ছ সবাই? আচ্ছা, এবার হচ্ছে ইন। ইন কোনখানে বসবো আমরা? ইনটা দেখো কোন ঋতুর ক্ষেত্রে ইন বসাবে, SPRING, ইন স্প্রিং অর্থাৎ সিজন, হ্যাঁ। আচ্ছা, আর কোথায় বসবে? কোনো সালের আগে ইন বসাবে, 1947, অর্থাৎ ইয়ার। তারপর আর কি বসাবে? কোনো মাস, ধর ইন আগস্ট, এটা হচ্ছে মান্থ। তারপর কি হচ্ছে? দ্য মর্নিং, দ্য ইভিনিং, এই জিনিসটা আমরা দেখলাম অন, অ্যাট আর ইন। তাহলে আমরা এই তিনটে জিনিস আমরা প্রাথমিক তোমরা বাড়িতে করবে, তারপর আমরা এর পরবর্তী ধাপগুলো আমরা পরে আলাদা করে বোঝাবো, হ্যাঁ। ঠিক আছে, যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তখন তোমরা প্রত্যেকে সাবস্ক্রাইব করবে এবং তোমরা অন্যান্য কাউকে শেয়ার করবে, ঠিক আছে। তাহলে দেখবে যদি সাবস্ক্রাইব করো তোমরা প্রত্যেকেই এই ভিডিওটা তোমাদের কাছে চলে আসবে। যখনই আমরা কোনো ভিডিও পাঠাবো, নতুন নতুন ভিডিও পাঠাবো, তখন দেখবে তোমাদের কাছে সঙ্গে সঙ্গে সেই ভিডিওটা আপলোড হয়ে যাচ্ছে। অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে, ঠিক আছে।